হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। রিঙ্কু প্রামাণিক চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমি নতুন ব্লগ শুরু করলাম। তো ঠান্ডার জন্য কথা তুতলে যাচ্ছে, তো কি বলতে গিয়ে কি বলে দিচ্ছি, তো মাথা মুন্ডু নেই। তো এখন দেখানোর মতো কিছুই নেই, জানি না কেন ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে আমার মামা শাশুড়ির দুই বোন সবাই আজকে আমাদের বাড়িতে আসবে, সেই কারণে সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এখন বাজে কিন্তু 9:15। তো আমি সকালে 7:30 নাগাদ স্নান করেছি, করে ফোন ঘাঁটছিলাম। ঠান্ডায় বাইরে বেরোয়নি, আর কুয়াশা আচ্ছন্ন আকাশ, তো রোদও ওঠেনি যেহেতু, সেই জন্য বাইরেও বেরোয়নি। তো ঘরের ভিতরে বসে বসেই ফোন ঘাঁটছিলাম। আর তোমার দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে, আর এই বিছানা কাটা সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে মানে সমস্ত কাজবাজ মিটিয়ে আর বসে বসে ফোন ঘাঁটছিলাম। তোমার দাদাভাই গেছে বাজারে, মা স্নান করতে গেল, এখন এসে পুজো দেবে। তো সবটা আজকে সারাদিনে কি করি না করি পুরো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। আর আবার গলা ব্যথা, কতটা কি কথা শুনতে পাচ্ছ আমি জানি না। তো চলো ব্লগটা দেখতে থাকো, তোমার দাদাভাই আসুক, তারপরে আবারও কন্টিনিউ করছি। হ্যাঁ, বাজার করা হলো। মিঠাই, কড়াই শাক, আর কি আনাজ সবজি, মাছ আর মাংস আছে। ইয়া মিষ্টি, এখন কুটুম আসবে তাই জন্য মিষ্টি আনা হয়েছে। তো মিষ্টিটা এখানে রেখে দিই ঘরে। ঠান্ডার মধ্যে হি 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 করে কাঁপছি, আর এখন সবজিগুলো কাটবো। তো চলো তোমাদেরকে একটু রোদ উঠলে, আর এখানে আমি বসে পড়েছি সবজিগুলো কেটে গুছিয়ে নেবো বলে। আর মাথার চুলটাও আমি খুলিনি, কারণ চুলটা খুললেই ভিজা চুল, তো পিঠে ফেলে রাখতে হবে। আর শীতের সময় ভেজা চুল পিঠে ফেলে রাখা মানে বুঝতেই পারছে ঠান্ডা ঠান্ডা লাগবে। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন এই সমস্তগুলো কেটে নেব। আলু বেগুনটা ভাজার জন্য কেটে দিলাম মাকে আগেই, আর এখন আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো রসুনগুলো ছাড়িয়ে এক এক করে সমস্ত সবজি যেগুলো রান্না বান্না হবে সেগুলো সমস্ত কিছু কেটে মাকে গুছিয়ে দেবো। যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন আসবে, সেহেতু একটু সবরই রান্না হয়ে যাবে আমাদের। আর এখানে ঠাকুমা বসেছে কড়াই শাকগুলো বাছতে। হাতে কাটা শাক হলে অতটাও বাছতে সময় লাগে না, আর যেহেতু মানে কেনা শাক, তো ঘাস পাতা একটু রয়েছে, সেইগুলোই এখন ঠাকুমা কেটে বেছে পরিষ্কার করে দিচ্ছে। মা এখানে রান্না বসিয়ে দিয়েছে, হাঁড়িতে ভাতটা হচ্ছে। ভাত হতে হতে মা এখন গেছে মাছটা ধুয়ে নিয়ে পরিষ্কার করবে বলে। আর এখানে আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, আর এটা আছে, এটার মধ্যে আছে সিম, বেগুন, আলু, পেঁয়াজ কলি, এটা দিয়ে হবে কড়াই শাক। আর এই হলো কড়াই শাক। আর কড়াইতে হচ্ছে ডাল, তো মুসুরির ডাল হচ্ছে, এখন এটাকে সিদ্ধ হচ্ছে মুসুরির ডালটা। বেগুন আর আলু রয়েছে, এটা ভাজা হবে, বেগুন আর আলু ভাজা। এখানে আমি বসেছি মাংসটা ধুয়ে নেব বলে। তো বাড়িতে কাজ যে শেষ থাকে না, তার উপরে কুটুমজন এলে তো আরও বেশি কাজের চাপ পড়ে যায়। ঘরদোর গোছানো থেকে সমস্ত কিছু, এমনিতে ঘরদোর গুছিয়ে পরিপাটি করে রাখারই চেষ্টা করি আমি যতটা সম্ভব ততটা, কিন্তু তার মধ্যেও আরও বেশি যেন কাজের চাপ হয়ে যায়। যেন মনে হচ্ছে এখানে নোংরা সেখানে নোংরা, এটা পরিষ্কার করি সেটা করি, এই করতে করতেই যেন কোথায় দিয়ে সময় চলে যায় সেটা আর বুঝতেই পারি না। যেহেতু মামি শাশুড়িরা এখনও পর্যন্ত আসেনি, তো তোমাদের দাদাভাইয়ের ডিউটি জামা কাপড় কিছু একটা ছিল, সেগুলো কিছুটা কেচে ধুয়ে আমি এখানে মিলে দিচ্ছি। আর মাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসেছি। মা ওইদিকে ধীরে ধীরে এক এক করে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছে, আর আমি এখানে এক এক করে ঘরদোর গোছানো, জামা কাপড় মিলে দেওয়া, এগুলোই তো করতে হবে তাই না। তো এইসব কাজগুলো আমিও করে নিচ্ছিলাম। আর আমার নাক জাম, কথাগুলো হয়তো শুনতেও খুব একটা ভালো লাগছে না, তবুও মানিয়ে নিয়ে নি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ তোমার দিদিভাই সোফাটাকে একটু পরিষ্কার করছে আর কাজ করছে। এমনি সচরাচর সেরকম কাজ করে না, আজকে একটু ফ্রি আছে বলে একটু কাজ করছে, বাদবাকি সময়টা ইউটিউব নিয়েই পড়ে থাকে। তো যেহেতু তোমাদের দিদিভাই ইউটিউব নিয়েও খুব পরিশ্রম করছে, তাই তোমরা যত তাড়াতাড়ি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকো।
ভয়েস ওভার দিতেও খারাপ লাগছে যে নাকের সুরে কথা বলছি, তোমাদের শুনতেও একটু প্রবলেম হচ্ছে, তো কিছু করার নেই। আর আমি বাড়ির কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম, ঘরদোর পরিষ্কার করা, আর মা এদিকে রান্না বান্নার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে। আর কিট্টুরা ঘুরতে যাচ্ছে। কি বলতে দেখেছো, ঠাকুমাকে বলছে লুকোচুরি খেলবে, বলছে হ্যাঁ বুড়ো বয়স আমার লুকোচুরি খেলছে। সোফাটা আমি গুছিয়ে নিলাম, যতই করি ততই কম হবে, তো মামি শাশুড়িরা সবাই মিলে চলে এসেছে। তো এখানে আমি জল মিষ্টি দিয়েছি, আর মা এইদিকে থালা বাসন সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে। তো মামিদের সাথে একটুখানি গল্প গুজব করছে, তারপরে মা ভাত বাড়বে, তার আগে সমস্ত কিছু গুছিয়ে রেডি করেছে। চিন্তা হয় বলে ভোর বেড়ে যাবে, আর আমাদের তো সবার ভোর আছে, না হলে ভোর হবে। দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, কড়াই শাকের ডালনা, মাছের ঝাল, মাংস, চাটনি। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, নিজে ফ্রেশ হওয়ার সময় নেই, তো মাথা ব্যথার অবস্থা একেবারেই খারাপ। আর বাড়িতে লোকজন এলে মানে বুঝতেই পারছো ব্যস্ততা সারাদিন। তো এখন আমি রান্নাঘরে এসেছি কারণ আমি চা বানাবো, তো চায়ের সাথে একটুখানি পাঁপড় ভেজেছি, চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো এই যে এখানে আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি, চা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, চাটা ফুটছে, আর এখানে দুধটা গুলিয়ে রেখেছি, আর করেছি আমি গরম গরম পাঁপড় ভাজা। আর এই যে আমার চা করা কমপ্লিট, আর আমার সাথে রয়েছে পাঁপড় ভাজা। তো চায়ের সাথে পাঁপড় ভাজা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও, আর কম্বিনেশনটা কেমন সেটাও অবশ্যই কিন্তু জানিও। ঠাকুমা আর আমি দুজনে একসাথে বসেছি পাঁপড় ভাজা। পাঁপড়টা এই যে ভালো এই তো এটাই সবাই শুনতে পাবে। ডেচ কি ধরে নিয়ে বসেছে, বড় লোকের জি, এই তো বললুন কি করবে এবারে, সবাইকে পাবলিশ করে দেখাবো, দেখো বড়মা কিরম বলে। বড়মা মামিদেরকে বলেছিল যে সন্ধ্যাবেলা যাবার আগে আমাদের বাড়ি টিফিন করবে, তো বড়মা এখানে চপ দিয়ে মুড়ি মাখিয়েছিল, সেটাই সবাই খাচ্ছিল, আর চাও বানিয়েছিল, পাঁপড় ভাজা করেছিল। হ্যাঁ হ্যাঁ, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থেকো। বেশি কথা বলতে পারছি না, নাকের অবস্থা খুবই খারাপ, নাক জাম, আর রাত্রিরে শোবার পরেই নাক জামটা বেশি হয়, তো ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হয়েছে, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো কিছু করার নেই, শরীরটা ভালো হলে আবার ভালো ভালো ব্লগ দেবো, আর কথাগুলোও ভালো হয়ে যাবে। নাকের সুরে সুরে মানুষের শরীর খারাপ থাকলে তো বুঝতেই পারছো নাকের সুরে কথা হবে, তো কিছু করার নেই। তো চলো আজকের মতো এখানেই টাটা করছি। সারাদিন বিছানায় পিঠ দিতে পারিনি, তো বাড়িতে লোকজন এলে, একজন এলেই যা হুটো মুড়ি এটা ওটা করতে হয়। তো যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা টাটা, গুড নাইট বলতে যাচ্ছি এক আর হয়ে যাচ্ছে আর এক। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।